আধুনিক চাষি রমজান আলী সোনারগাঁয়ের নোয়াগাঁও গ্রামের ইউনুস আলীর ছেলে। বাবা কৃষক, তাই তিনি কৃষিতে আগ্রহী হয়েছেন। বিএসএস পাশ করে তিনি চাকরির পেছনে সময় নষ্ট না করে চাষাবাদের সময় দিয়েছেন। 2009 সাল থেকেই তার কৃষিতে হাতেখড়ি। 2014 সালে ঢাকা বিভাগে তিনি প্রথম মালচিং চাষ পদ্ধতি শুরু করেন। প্রথমে টমেটো, চিচিঙ্গা চাষের মধ্য দিয়ে তার মালচিং চাষ পদ্ধতি শুরু হয়েছে। পরবর্তীতে একে একে তিনি দেশীয় বিদেশি সবজি ও ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বর্তমানে তিনি 5.5 বিঘা জমিতে গ্রীষ্মের ফল তরমুজ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। সেখানে হলুদ ও কালো রঙের তরমুজ থোকায় থোকায় ছোট বড় ঝুলে আছে। পাশাপাশি তিনি পুকুর পাড়ে করলা ও লাউ চাষ করেছেন। স্থানীয় কৃষকদের প্রেরণা হয়ে উঠেছেন তিনি। আমি 2009 সাল থেকে কৃষিকাজে জড়িত। 2014 সাল থেকে আধুনিক কৃষির সাথে সম্পৃক্ত। বর্তমানে আধুনিক কৃষি হিসাবে বিদেশি সবজিগুলো চাষাবাদ করি। এখন বর্তমানে স্কোয়াশ, রকমেলন, তরমুজ, স্ট্রবেরি, শসা এগুলো আধুনিকভাবে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করি। আর এখন বর্তমানে আমার যে পুকুরের প্রজেক্ট আছে 5.5 বিঘা, ওই জায়গায় আমি অসময়ে যে তরমুজটা গ্রীষ্মকালীন ওটা চাষাবাদ করছি। প্রায় 1000 চারা আছে, সাথে করলার চারা আছে, লাউয়ের চারা আছে, ওগুলো চাষাবাদ করি। আশা করি যে তরমুজের যে ফলন মাশাআল্লাহ 2 লাখ টাকা বিক্রির সম্ভাবনা আছে। পাশাপাশি করলা আছে, লাউ আছে, ওইগুলো মোটামুটি ভালো টাকা লাভ হবে বলে আশা করছি। গৌরবতী গ্রামের কৃষক জহিরুল ইসলাম জানান, রমজান আলী এলাকার কৃষকদের প্রেরণা। তার পরামর্শে এলাকায় কৃষকরা চাষ পদ্ধতি পরিবর্তন করে লাভবান হয়েছেন। পোকা মাকড় দমনের জন্য জৈব চাষ পদ্ধতি অনুসরণ করছেন। ফলে অর্গানিক বাম্পার ফলন উৎপাদন হয়। সোনারগাঁও উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, তরমুজ একটি লাভজনক চাষাবাদ। অল্প সময়ে কম খরচে কৃষক অধিক লাভবান হচ্ছেন। এখানে যে চাষাবাদ হচ্ছে, আমাদের রমজান ভাই উনি বরাবরই আধুনিক পদ্ধতিতে কৃষি চাষ করে থাকেন। সকল কিছুই মালচিং পেপার করে থাকেন। এবং এখন হচ্ছে যে বর্ষাকাল, ওনার এই এলাকার বেশিরভাগ জমি হচ্ছে পানিতে ডুবে গেছে, তাই উনি পুকুরের পাড়ে তরমুজ এবং একপাশে হচ্ছে লাউ, করলা চাষ করেছেন। আমরা সবসময় চেষ্টা করি কৃষকদের পাশে থাকার জন্য। কৃষি অফিস থেকে ওনাকে বরাবরই বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়, সার, বীজ এবং চারা সহ সহযোগিতা দেওয়া হয়। কৃষি যন্ত্রপাতিও দেওয়া হয়েছে, স্প্রে মেশিন, আর পরামর্শ আমরা সবসময় দিয়ে থাকি। আমরা সবসময় হচ্ছে কৃষি অফিস থেকে কৃষকদের পাশে আছি, সহযোগিতা করে যাচ্ছি। সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক বলেন, রমজান আলীর এ ধরনের উদ্যোগ আমাদের কৃষির নতুন সম্ভাবনার দিক দেখাচ্ছে। বর্ষাকালে মাচায় তরমুজ চাষ একটি উদ্ভাবনী পদ্ধতি। স্থানীয় বাজারে এখন তরমুজের চাহিদা বেশি, কারণ এটি সাধারণত গ্রীষ্মকালীন ফল হলেও এখন বর্ষাকালে পাওয়া যাচ্ছে। ফলে এর দামও ভালো পাওয়া যায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।